চিচিঙ্গা ও আলু দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে রুই মাছের ঝোল খুব ভালো লাগে। এবার ওই মাছ ভাজা তেলেই একটু নুন আর হলুদ দিয়েছি, আর এই সেদ্ধ করা আলু দিয়ে দিয়েছি, আর এখানে আজকে চিচিঙ্গা দিয়ে রান্না করছি। চিচিঙ্গাটাও আগের থেকে নুন হলুদ মাখিয়ে এইভাবে কেটে রেখেছি। এবার এই আলু আর চিচিঙ্গাটা আমি ঢাকা দিয়ে ভেজে নেব। চিচিঙ্গাগুলো আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। আমি হালকা করে ভেজেও রান্না করি, আবার কড়া করে ভেজেও করি। এবার আমি এখানে ফোড়নে দিচ্ছি রাঁধুনি, একটু হাতে ঘষে নিয়েছি, আর মিষ্টি। ফোড়নটা ভেজে নিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু গুড় দিলাম, আর এখানে খুব সামান্য লঙ্কার গুঁড়ো, এটা বাদ দিলেও হয়, হলুদ গুঁড়ো, আর ধনে আর জিরে গুঁড়ো, এগুলো কিন্তু ভাজা নয়। এবার এই যে জলটা আগে থেকে দিয়ে রেখেছি, ওই জলে আমি মশলাটা কষিয়ে নেব। মশলা কষায় তেল ছেড়ে এসছে। এবার আমি ঝোলে রান্নাতে জল দিয়ে দিচ্ছি। সবজি ভাজার সময় যথেষ্ট নুন দিয়েছিলাম, এখন এই নুনটা দিলাম। নুনটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার আমি রাঁধুনি ভাজা গুঁড়োটা দিয়ে দিলাম। রাঁধুনি ভাজা গুঁড়োটা আমি মিশিয়ে দিচ্ছি। আর এখানে অন্য কোনো ভাজা মশলাও দেওয়া যায়, যেমন জিরে, ধনে বা পাঁচফোড়ন ভাজা গুঁড়ো। তবে রাঁধুনি ভাজা গুঁড়োতে একটা অন্যরকম স্বাদ হয়। রাঁধুনি ভাজা গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই এতটাই ঝোল রাখবো, এর থেকে বেশি আর রাখবো না। তেল একদম ছেড়ে এসেছে। এইভাবে তৈরি করে দেখতে পারেন, বেশ ভালোই লাগে খেতে। এইভাবে মাছের ঝোল রান্না করলে খুব ভালো লাগে।